আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা অসম্ভব মজাদার সাবুদানা আর নুডলস দিয়ে ডেজার্ট আইটেম করে দেখাবো। তো এই রমজানে সারাদিন রোজা রাখার পর আমাদের সামনে যদি এত সুন্দর একটা ডেজার্ট থাকে তাহলে আমরা এটাকে খুবই তৃপ্তি পাবো। তাহলে এই ডেজার্টটা আমি কিভাবে তৈরি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2.5 কাপ দুধ। তো দুধ দেওয়া হয়ে গেলে আমি চুলাটাকে অন করে দেব। তো চুলাটা অন করে আমি এটাকে হাই হিটে 5 মিনিট জাল করে নেব। তো দুধে যখন বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে এটাকে ভালো করে জাল করতে থাকবো। তো এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নেব। তো আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। তো 2.5 কাপ দুধের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। তারপর আমি এটাকে আরও 10 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে জাল করে নেব। 10 মিনিট পর আমি এর মধ্যে আবার 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে নেব। তো আমি কাস্টার্ড পাউডারটা পানিতে গুলে এর সাথে মিশিয়ে দেব। আমি যখন কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশাবো তখন আমি চামচ দিয়ে ঘন ঘন নাড়াচাড়া দিতে থাকবো, না হলে কাস্টার্ড পাউডারটা নিচে লেগে যাবে। তো আপনারাও এইভাবে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেবেন। তো কাস্টার্ড পাউডারটা মিশানো হয়ে গেলে আমি এটাকে আরও 5 মিনিট লো হিটে রেখে রান্না করে নেব। তো 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি যে দুধটা কত ঘন হয়ে এসেছে। তো দুধটা যখন আমি নামিয়ে নেব তখন আমি এটা বক্সে রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। তারপর যখন আমরা ডেজার্টটা খাবো এর কিছুক্ষণ আগে নামিয়ে এটা পরিবেশন করব। তো আমি এটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা নামিয়ে নিয়ে এসেছি। এর মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে নেব। তা আমি দিয়ে দিলাম 1.5 কাপ সাবুদানা। তো সাবুদানা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তারপর দিয়ে দেব 1 কাপ নুডলস। তো আমি নুডলস সিদ্ধ করার সময় এর মধ্যে হালকা জর্দার রং দিয়ে এটাকে একটু কালারফুল করে নিয়েছি। তো তারপর দিয়ে দেব সামান্য ফ্রুটস। তো ফ্রুটসগুলো ইচ্ছে করলে আপনারা দিতে পারেন, না হলে তা স্কিপ করতে পারেন। তো আমি এইগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ জেলু। আমি নিজে এটা বাসায় তৈরি করেছি। তো আপনারা আমার মতো করে এগুলো সব উপকরণ একসাথে মিশিয়ে এরকম একটা সুন্দর ডেজার্ট বানাতে পারেন। তা আমি এখন এটা সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আমরা এই রোজায় যদি সারাদিন রোজা রাখার পর এরকম একটা ডেজার্ট খেতে পারি তাহলে অবশ্যই আমাদের মন প্রাণ উভয় ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে এটা গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার সাবুদানা আর নুডলসের ডেজার্টটা কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।